আমি এই ঢুকলাম। আমার বউ তো স্যার লক্ষ্মীর ভান্ডার পায়, আমাকে যদি একটা নারায়ণের ভান্ডার দিতেন স্যার তাহলে আরো ভালো হইতো স্যার। আরে স্যার আর বলবেন না, এই স্যারের নাম শুনে তো খাটের নিচে ঢুকে গেছে। স্যার আমার নাম বিপদ, বিপদ আসে যায়। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন। না মানে আমি এসে এসআইআর এর সার্ভে করতে। আপনার স্বামী বাড়িতে নেই, একটু ডেকে দিন না ওনাকে, ওনার সঙ্গে একটু দরকার আছে। হ্যাঁ উনি বাড়িতে আছে, আপনি চেয়ারটাতে বসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে বসছি, আপনি দেখুন। ওরে বাবা, এসআইআর এসা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে রে। ও বাবা, আমি বেরোবো না, আমি এই ঢুকলাম। কোথায় গেল লোকটা? আরে এখনই তো এখানে ছিল। এদিকে এদিকে, নিচে দেখো, নিচে নিচে। আরে খাটের নিচে ঢুকে তুমি কি করছো? তুমি জানো ওরা সবাইকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, আমি বাবা যাবো না। তুমি যাও, ওদেরকে বলো আমি বাড়িতে নাই। যাও যাও যাও। কই আপনার স্বামী এলেন না? আরে স্যার আর বলবেন না, এই স্যারের নাম শুনে তো খাটের নিচে ঢুকে গেছে। আরে ম্যাডাম ওসব কিছু নয়, আপনি ওনাকে গিয়ে বলুন আমি একটা ফর্ম ফিল আপ করাবো আর চলে যাবো। কিন্তু স্যার ভয়ের কিছু নেই তো? আরে না না, ভয়ের কোনো কারণ নেই। বেরো, ওরা তোমাকে ডাকছে। আরে ডাকুক ওরা, বাংলাদেশে আমি যাবো। আরে না না, ওসব কিছু নয়, তোমাকে শুধু ওনারা কয়েকটা প্রশ্ন করবে আর একটা ফর্ম ফিল আপ করবে, চলে যাবে। তুমি ওদের সব প্রশ্নের উত্তর দিয়ে দাও, আমি ওদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। তুমি গিয়ে বলো আমি বাড়িতে নেই। শেষবারের মতো বলছি তোমাকে, তুমি কি খাটের নিচ থেকে বেরোবা কি না বলো? আমি এখান থেকে বেরোবো না মানে বেরোবো না। তবে রে, এই যে স্যার নিয়ে আসছি। স্যার আমাকে ক্ষমা করবেন স্যার, আমি আসলে আমার নাম বিপদ, আমার বাবার নাম আপদ, তার বাবার নাম অমুক, তার বাবার নাম শামুক, তার বাবার নাম জিনুক, তার বাবার নাম টুকরাই। 14 গোষ্ঠী ধরে ভারতবর্ষে বাস করি, আমাকে বাংলাদেশে পাঠাবেন না স্যার, প্লিজ প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। আরে না না, আপনাকে বাংলাদেশে কেন পাঠানো হবে, কি মুশকিল, আপনি একটু থামুন স্যার, ভয়ের কিছু নেই। তাহলে স্যার, তাহলে তো ঠিক আছে, তাহলে যা বলবেন আমি আপনার সব প্রশ্নের উত্তর দিতে আসবো। আপনি বলুন, আপনি আপনার নাম বলুন। বলছি স্যার আমার নাম বিপদ, বিপদ আসে যায়। কি বিপদ আপদ নাম রে, আসে যায়? এ শালা জীবনে বিপদ আসে যায়? আরে আসে যায়টা কি? আসে যায়টা হচ্ছে আমার টাইটেল, টাইটেল। বাবা, আমার বাপের জন্মে আমি আসে যায় টাইটেল কোনোদিন শুনি নাই। ঠিক আছে, বিপদ আসে যায়। এবার আপনার বাবার নাম বলুন। বাবার নাম? বাবার নাম স্যার আপদ, আপদ আসে যায়। আপদ? বিপদ আর আপদে ভর্তি আপনাদের বাড়ি। আপদ আসে যায়, আচ্ছা আসে যায়। আপনার বাড়ি? বাড়ি স্যার, বাড়ি তো এইটাই, বাড়ি ভাঙাচোরা এই যে। আরে সে তো আমরাও দেখতে পাচ্ছি ভাঙা বাড়ি, ওটা বলিনি। বলছি আপনার অ্যাড্রেসটা বলুন। ভারতবর্ষ মানে ইন্ডিয়া। আরে বাবা, ভারতবর্ষের নাগরিক তো আমরাও তো ভারতে বাস করি। আপনার ঠিকানাটা বলুন, ঠিকানাটা। ও ঠিকানা, ইন্ডিয়ার ভিতরে ঢুকে সরু গলি দিয়ে আছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ থেকে একটা সরু গলি বের হয়ে গেছে, সেটা হচ্ছে জলপাইগুড়ি, জলপাইগুড়ি থেকে একটা চিকন গলি বেরিয়ে গেছে, সেটা হচ্ছে ময়নাগুড়ি, আর ময়নাগুড়ি থেকে একটু সরু গলি দিয়ে এসে এই যে আমার বাড়িটা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এবার বলুন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে? এডুকেশন কোয়ালিফিকেশন এটা আর কি জিনিস স্যার, খায় না মাথায় দেয়? ভগবান, সারা কোন গন্ডগোল করে। আরে বলছি আপনি কতদূর অবধি পড়াশোনা করেছেন? পড়াশোনা স্যার অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছি স্যার, এই ধরেন গিয়ে আপনার জলপাইগুড়ি পর্যন্ত।
শালা শুধরাবে না রে। জলপাইগুড়ি অব্দি পড়াশোনা করেছেন? ওটা কোন ধরনের পড়া? না মানে স্যার ওই কলেজ থেকে আর কি বিএ পাস করেছি স্যার, ওই আর কি। দেখো, তার মানে তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলেছো। তুমি বলে অনেক দূর অব্দি পড়াশোনা করেছো, আর এখন শুনছি তুমি শুধু জলপাইগুড়ি অব্দি পড়াশোনা করেছো। চলো বেঈমান, আজকে আবার রোগ বলে যা, তারপর তোর কথা। আর মাত্র 2 অক্ষর পড়াশোনা করে তোমার প্রতিভা। শালা বউটাও পাগল রে। আচ্ছা ঠিক আছে, এবার আপনার মোবাইল নাম্বারটা বলুন। কি স্যার মোবাইল নাম্বার? মোবাইল নাম্বার 8327072754। যখন ফোন করবেন তখনই নেটওয়ার্ক নাই স্যার। হ্যাঁ নেটওয়ার্ক কোনো কোনো সময় প্রবলেম হয়। ঠিক আছে আপনার হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে? এত তাড়াতাড়ি হয়ে গেল স্যার? যে এত সোজা? তো বলবেন তো? আচ্ছা স্যার এটা যে করলেন, এই যে এসআইআর হয়ে গেল, এখন কি আমি ওই সরকারি সুযোগ সুবিধা সব পাবো? এটা হওয়ার ফলে আপনারা আর কি ওই সরকারি সুযোগ সুবিধাটা পাবেন আর কি। আমার বউ তো স্যার লক্ষ্মীর ভান্ডার পায়, আমাকে যদি একটা নারায়ণের ভান্ডার দিতেন স্যার তাহলে আরো ভালো হইতো স্যার। নারায়ণের ভান্ডার? বলছি আপনার ঠাকুমা বেঁচে আছে? জি না স্যার, উনি তো বেঁচে নেই স্যার। কেন স্যার, উনি বেঁচে থাকলে কি হতো স্যার? না বলছিলাম যদি আপনার ঠাকুমা বেঁচে থাকতেন তাহলে ওনাকে একটা বেকার ভাতা দিতাম। এবার উঠি। ঠিক আছে স্যার, ঠিক আছে, আসেন স্যার, ঠিক আছে, আবার আসবেন স্যার। আমি কি তোর বাপের শালা মামা হই রে যে তোর বাড়ি আবার আসবো? শালা নারায়ণের ভান্ডার লাগবে, শালা বিপদ কোথাকার।